মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরান এক অনন্য নাম। গত অর্ধশতকে এই দেশটির ভেতরে একের পর এক আন্দোলন কাঁপিয়ে দিয়েছে সরকার। সমাজ ব্যবস্থা ও রাষ্ট্রযন্ত্রের ভিত, কখনো বিপ্লব, কখনো রুটি রুজির দাবি, আবার কখনো নারীর অধিকারের প্রশ্নে ইরানের রাজপথে দফায় দফায় নেমেছে ইরানিরা। গত 5 দশকে নানা আন্দোলনে উত্তাল সময় পাড়ি দিয়েছে ইরান। 1979 সালে ইসলামী বিপ্লবের সময় রাজনৈতিক স্বাধীনতার দাবিতে রাজপথে নামে লাখ লাখ মানুষ। পতন ঘটে শাহ মোহাম্মদ রেজা পালভির শাসনের, জন্ম নেয় ইসলামী প্রজাতন্ত্র ইরান। আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে এই বিপ্লব শুধু সরকার বদলায়নি, পুরো রাষ্ট্র ব্যবস্থার চরিত্র পাল্টে দেয়। তবে বিপ্লবের পরও থেমে যায়নি বিক্ষোভ। 1999 সালে তেহরানের বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হয় ছাত্র আন্দোলন। সংবাদপত্র বন্ধের প্রতিবাদে রাস্তায় নামা শিক্ষার্থীদের উপর নিরাপত্তা বাহিনীর কঠোর দমন দেশ জুড়ে আলোড়ন তোলে। এ আন্দোলনে প্রাণ যায় অন্তত 3 জনের। আর 2009 সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘিরে লাখো মানুষ সবুজ রঙের পতাকা হাতে নেমে আসে রাজপথে, যা পরিচিত গ্রিন মুভমেন্ট নামে। সরকার বিরোধী এই আন্দোলনও কঠোরভাবে দমন করা হয়। এর পরের আন্দোলনগুলো ছিল ভিন্ন ধরনের। 2017 ও 2019 সালে অর্থনৈতিক সংকট, জ্বালানির দাম বৃদ্ধি আর বেকারত্ব বৃদ্ধির প্রতিবাদে ফেটে পড়ে ইরানের সাধারণ মানুষ। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, 2019 সালের আন্দোলনে প্রাণ হারান শতাধিক মানুষ। আর 2022 সালে হিজাব না পড়ার অভিযোগে আটক মাহসা আমিনি পুলিশের হেফাজতে মারা গেলে তা কাঁপিয়ে দেয় পুরো ইরানকে। শুরু হয় নারী, জীবন ও স্বাধীনতা আন্দোলন। হিজাব, ব্যক্তি স্বাধীনতা আর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বিরুদ্ধে নারীদের নেতৃত্বে প্রতিবাদ বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও কয়েক মাস আগে ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধের পর ইরানের অর্থনীতি চরম সংকটে পড়েছে। মান ধসে পড়েছে দেশটির মুদ্রার। এর প্রভাবে গেল 2 সপ্তাহ আগে শুরু হয় সরকার বিরোধী আন্দোলন। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।